হ্যালো বন্ধুরা, বাঙালিয়ানা রান্নাঘরে সকলের আমন্ত্রণ। আজ আমি রান্না করে দেখাবো এই যে ছোটো ছোটো দেখুন কুচো ট্যাংরা দিয়ে সবজিগুলো দেখিয়ে দিই একবার। পালং শাক আছে, পুঁই শাকের মিটুলি আছে, আলু, পেঁয়াজকলি, শিম আছে, সব একসাথে করে পালং শাক দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো আপনাদের। আর সাথে নিয়ে নেবো মশলা, পেঁয়াজ লঙ্কা তো আছেই, পেঁয়াজ লঙ্কা, পাঁচফোড়ন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেল। এই রান্নাটা আমি কাঠের উনুনে রান্না করে দেখাবো, চলুন। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি আজকে কাঠে রান্না করে দেখাবো। এই দেখুন চলে এসেছি আমাদের রান্নাঘরে কাঠের। এই যে কড়াইতে তেল দেব। ট্যাংরা মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন তেল গরম হয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। মাছগুলো আমি এবার তুলে নেব। আমি আগেই বলেছি যেহেতু আমি একা ক্যামেরা হাতে নিয়ে করি, তাই আমার একটু প্রবলেম হয় ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতে। মাছগুলো বাটিতে তুলে রাখলাম। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, যেহেতু মাছ ভেজে তেলটা একটু কম হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে পাঁচফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা লাল লাল হয়ে গেলে সবজিগুলো সব আমি একসাথে দিয়ে দেবো। আগেই বলে দিয়েছি এতে কী কী সবজি আছে। সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে রেখেছি, 15 মিনিট পরে খুলে দেখলাম। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, নুন আগে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো
দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, চচ্চড়ি আনাজ সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, চিনি, যাতে চচ্চড়িটা টেস্টি হয়। চচ্চড়ি রান্না আমার কমপ্লিট। এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।